الحمد لله الذي كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا উপস্থিত হাজিরানে জুমা প্রশংসা মাত্র ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মানব জাতিকে সর্বের সেরা উত্তম করে সৃষ্টি করেছেন, যার ইশারা ইঙ্গিতে গোটা বিশ্ব পরিচালিত হচ্ছে, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কৃতজ্ঞতা স্বরূপ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আখির নবী তাজদার মাদানী, দার সাগর দার কান্ডারি, আমরুল্লাহ ফখরুল আলম বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র সন্তের ধারা অবতীর্ণ হোক, বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ 12 রবিউল আউয়াল 1447, 19 ফাল্গুন ভাদ্র, তাই না? 19 ভাদ্র 1432 আর 5 সেপ্টেম্বর 2025 শুক্রবার। আজকের একটা বিশেষ দিন সম্বন্ধে অনেকে অবগত আছেন, আর বেশিরভাগই মানুষ আমরা অবগত নেই। এটা রবিউল আউয়াল মাস, গোটা বিশ্ব জুড়ে একটা জশ্নে জুলুস মিলাদুন নবী চলছে। তার সঙ্গে আবার এটা শিক্ষক দিবস আজকে 5 সেপ্টেম্বর, এটা আপনারা অনেক হয়তো জানেন। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস সম্বন্ধে আমাদের অবগত থাকা দরকার, এবং খুতবাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই প্রতি জুমায়, প্রতি শুক্রবার খুতবার ব্যবস্থাটা এই জন্যই ছিল যে প্রাসঙ্গিক অনুযায়ী কোনো সমস্যা হলে তার সমাধান, কোনো বিষয়ে ওই সময় কিছু ঘটলে তার বিষয়ে কিছু জনসাধারণকে, মুসল্লিদেরকে অবগত করে দেওয়া, এটাই ছিল প্রতি সপ্তাহের জুমার একটা উদ্দেশ্য। তো সেই হিসাবে আমি আপনাদের বলতে চাই, কিছু কথা আমাদের জেনে রাখা অবশ্যই দরকার। যে একটা শব্দ আপনি দেখবেন মিলাদুন নবী, আর একটা হচ্ছে সিরাতুন নবী। দুটো জিনিসের মধ্যে থেকে যখন আপনি পার্থক্য করতে পারবেন, তখনই আমরা বুঝতে পারবো যে সিরাতুন নবী সঠিক না মিলাদুন নবী সঠিক। এটা বুঝতে হবে আমাদের। তো এটা বুঝতে হলে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলামটাকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে যান, দুটো শব্দ দিয়ে আপনি মূল্যায়ন করে নিতে পারবেন। শর্ট প্যাকেজে আপনাকে বলছি, শর্ট শব্দে, সেটা হচ্ছে এই যে আল্লাহ বলে দিয়েছেন একেবারে শর্ট শব্দে ইসলাম বুঝার সংজ্ঞা আপনাকে বলে দিয়েছেন। সেটা হচ্ছে কি, তোমার রাসূল তোমাদেরকে যেটা দিয়েছে
যেটা করতে বলেছে সেটা তোমরা করো, আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার থেকে নিষেধ থাকতে বলেছে তার থেকে তোমরা নিষেধ থাকো। বাস, একেবারে সহজ। তাহলে এবার আমাদের এগিয়ে যেতে হবে যে 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস, এটা পালন করা কতটুকু ইসলামে প্রযোজ্য সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এটার নাম দেওয়া হয় মিলাদুন নবী। তো মিলাদুন নবী যদি হয় তাহলে মিলাদুন নবী আপনার পালন করা যায় না, মিলাদুন নবী অনুকরণ করা যায় না, মিলাদুন নবী অনুসরণ করা যায় না, মিলাদুন নবীর আমল করা যায় না। তাহলে মিলাদুন নবী কি? আবার সিরাতুন নবীর অনুসরণ করা যায়। এবার সিরাত মানে বুঝুন, সিরাত মানে হচ্ছে আপনার আদর্শ, দৃষ্টি, কালচার, আদর্শকে বলা হয় সিরাত। আর মিলাদ মাউলুদুন থেকে মিলাদ, যার মানে হচ্ছে জন্ম। তাহলে দুটো শব্দ খুব ভালো করে বুঝেন। ক্লাসের মতো করে আপনাদেরকে আমি বুঝাচ্ছি, আর আপনারা ক্লাসের মতো করে বুঝেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। কি বললাম? সিরাত অনুসরণ করা যায়, সিরাত অনুকরণ করা যায়, সিরাত আমল করা যায়, কিন্তু মিলাদ অনুকরণ করা যায় না, আমল করা যায় না, আপনার অনুসরণ করা যায় না, জানা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, জন্ম, এটা আমার আপনার জন্য অনুকরণ, অনুসরণ, আমলে আনা যাবে না। কেন? আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিলেন, এক অলৌকিক ভাবে জন্ম নিয়েছেন। আমাদের জন্ম বিষয়টা আলাদা, আমরা যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি তার বিষয়টা আলাদা। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মায়ের গর্ভে জন্ম নিয়েছেন তার বিষয়টা আলাদা। তার অলৌকিক ঘটনা, তার হচ্ছে একটা মুজিজা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মায়ের গর্ভে এসেছিলেন তার নাম হচ্ছে আমিনা। বলুন দেখি, আমিনা নিজে বর্ণনা করছেন, আমার গর্ভে যখন আমার সন্তান আসলো, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলো, তখন আমার গর্ভটা, আমার পেটটা কিন্তু অন্যান্য বিশ্বের কোন মহিলার মতন পেটটা বেড়ে যায় নাই। নাম্বার 1, ভালো করে বুঝবেন যে আমাদের মা বোনের বৈশিষ্ট্য হচ্ছে সেই যুগ থেকে নিয়ে আজ অবধি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাড়া অন্য মায়ের পেটে যখন সন্তান আসবে 3 মাস পরে পেটটা একটু বাড়বে, কিন্তু একমাত্র আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মায়ের গর্ভে জন্ম নিয়েছেন সে মায়ের কোনো দিনই কোনো পরিমাপে 1 ইঞ্চি পরিমাপে বাড়ে নাই। এটা অলৌকিক, এটা মাউলুদ, এটা মিলাদ, এইটা আমরা আমলে আনতে পারবো না। কোন ডাক্তার, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, আমাদের মা, আমাদের বোন, আর গোটা পৃথিবীর কোন নারী, কোন দার্শনিক এই আমল আনতে পারবে না যে আমার পেটে সন্তান এসেছে তা আমার পেট যেন না বাড়ে। 2 নম্বর হলো আমিনা বর্ণনা করছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিলেন, তখন আমি আজকের বর্তমান মায়েরা যখন সন্তান জন্ম দেয় তখন তারা রক্তাক্ত হয়ে যায়, রক্তে ভরপুর হয়ে যায়। কিন্তু আমিনা বলছেন আমার পেট থেকে যখন সন্তান জন্ম নিল আমার কোনো রক্ত, আমার কোনো নোংরা কিছু বের হয় না। তাহলে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলুদ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, এটা জন্ম। আমার বিশ্বে আজ আমরা তার অনুকরণ করতে পারবো না, তার অনুসরণ করতে পারবো না, তাকে আমরা আমলে আনতে পারবো না। তার কারণ আজ বিশ্বের যে কোনো নারী যখন জন্ম নেবে তখন তারা রক্তাক্ত হয়ে যায়। 3 নম্বর হলো আমার নবী যখন জন্ম নিচ্ছেন তখন আমিনা বলছেন আমার পেটে কোনো ব্যথা নাই,
আমি কোনো যন্ত্রণা সহ্য করতে হয়নি আমাকে, আমার কোনো যন্ত্রণা ছিল না, আমার পেটে যে সন্তান ছিল আমি যন্ত্রণা বুঝতে পারি নাই। আর আমার সন্তান যখন জন্ম নিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিলেন, তখন হলো কি যে মায়ের নাড়ির সঙ্গে কোনো সংযুক্ত ছিল না, মায়ের নাড়ি কাটা ছিল। আর আজ পৃথিবীর গোটা পৃথিবীর মানুষেরা, গোটা পৃথিবীর নারীরা যখন সন্তান জন্ম দেয়, আমরা যে যতজন মায়ের গর্ভ থেকে সন্তান আমরা জন্ম নিয়েছি, আমার নারী আর মায়ের নারী একসঙ্গে লাগা থাকে, যুক্ত থাকে, আর কোন একজন ব্যক্তি দিয়ে সেটাকে কেটে দেওয়া হয়। কিন্তু আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিয়েছিলেন, তখন কিন্তু নারী কাটা ছিল, মায়ের নারীর সঙ্গে যুক্ত ছিল না। তাহলে এটা হচ্ছে মিলাদ, এটা জন্ম। এই জন্ম আমরা আজ আমলে আনতে পারবো? এই জন্ম আজ আমরা আমলে আনতে পারবো? না, পারবো না। গোটা বিশ্বের নারীর বৈশিষ্ট্য হচ্ছে যে মায়ের সঙ্গে সন্তানের একটা নারী সংযুক্ত থাকবে, তাকে কাটা হয়, ডাক্তারের মাধ্যমে কাটা হয়, বা আমাদের আগে পুরাতন যুগের মায়েরা বাড়ি থেকে দাইমা নিয়ে এসে তাদেরকে দিয়ে কাটানো হতো। তাহলে এই হচ্ছে আপনার মাউলুদ। আর সিরাত কি? আরো আছে, অনেক অলৌকিক ঘটনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, তখন সেই পারস্যের অগ্নি পূজকের আগুন, যেটা যুগ যুগ ধরে জ্বালানো হয়েছিল, দগ্ধ করানো হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সঙ্গে সঙ্গে কি হলো? সঙ্গে সঙ্গে সে পারস্যের আগুন আপনার নিভিয়ে গেল, শেষ হয়ে গেল। কিন্তু আজ কোন ব্যক্তি, কোন মানুষ, কোন মনুষ্য, কোন ওলি, কোন পীর, কোন ব্যক্তি, কোন আল্লাহওয়ালা, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক জন্ম নিলে এই অলৌকিক ঘটনা ঘটবে না। এটা আমলে আনতে আমরা পারবো না যে আজ এখানে একজন কোন অলৌকিক ব্যক্তি জন্ম নিল আর অন্য জায়গাতে আগুন জ্বলছে, নিভে যাবে, এটা হবে না, এটা হবে না। তাহলে মিলাদ আমাদের আমলের মধ্যে আনা যাবে না, কিন্তু সিরাত আমাদের আমলের মধ্যে আনতে হবে। সিরাত আমাদের আমলের মধ্যে আসবে। সিরাত হচ্ছে কি? চরিত্র, বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে সারা বিশ্বের মানুষ, তোমাদের জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ করে পাঠিয়েছি, আদর্শবান করে পাঠিয়েছি, চরিত্রবান করে পাঠিয়েছি। সেই চরিত্রে যদি চরিত্রবান তোমরা হয়ে যাও, তাহলে তোমরা কৃতকার্য হয়ে যাবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীর চরিত্র কেমন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তোমরা কোরআন পড়ো নাই নাকি? কোরআনে যা দেখেছো, কোরআনে যা বর্ণনা করা হয়েছে, আমার নবীর চরিত্র এটাই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী, তোমাদের নবী যে কথা তোমাদেরকে দিবে, যেটা পড়তে বলবে সেটা করো, আর যেটা ছাড়তে বলবে সেটা ছেড়ে দাও। তাহলে এই মাওলুদ, মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে বলেননি। জন্ম দিবস আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার মৃত্যু দিবস 12 রবিউল আউয়াল। এবার জন্মের ডেটটার মধ্যে মত পার্থক্য আছে। ইতিহাসবিদরা বলেছেন, কেউ বলেছেন 570 খ্রিস্টাব্দ 22 এপ্রিল, মতান্তরে 571 খ্রিস্টাব্দ। আবার 12 রবিউল আউয়াল মাসে জন্ম নিয়েছেন, এটা ঠিক, এতে কোনো সন্দেহ নাই। মাসে কোনো মতভেদ নাই, ভালো করে বুঝবেন। মাসে কোনো মতভেদ নাই, কিন্তু তারিখে মতভেদ আছে। আর মৃত্যুর মাসেও কোনো মতভেদ নাই, তারিখেও কোনো মতভেদ নাই। 12 রবিউল আউয়াল সোমবারের দিনে মারা গেছেন, কনফার্ম 100। সমস্ত ঐতিহাসিকবিদরা একমত 12 রবিউল আউয়ালে মারা গেছেন, কোন ঐতিহাসিকের মধ্যে মতভেদ নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 12 রবিউল আউয়ালে যে জন্ম, এটা মতভেদ আছে। কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 11 রবিউল আউয়াল, 1 থেকে নিয়ে 15 পর্যন্ত অনেক ঐতিহাসিকরা মতভেদ করেছেন। আপনারা বলবেন মতভেদ কেন?
মৃত্যুর ডেটে কোনো মতভেদ নেই, আবার জন্মের ডেটে মতভেদ কেন? তার কারণটা ভালো করে বুঝুন। কারণটা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিচ্ছেন তখন তিনি মহামানব নন। আমার আপনার মতো একজন কুরাইশ বংশে আরো যেমন শিশু জন্ম নিয়েছেন মানুষের কাছে, তেমনই সেই শিশু জন্ম নিয়েছেন। তখন কোন শিক্ষিত ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরদি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিপাসু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত তখন তো তৈরি হয়নি যে তার ডেটটা লিখে রাখবে, সঠিক ডেটটা লিখে রাখবে 12 রাবিউল আউয়াল না 13 রাবিউল আউয়াল না 9 না 11। তখন কিন্তু কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত ব্যক্তি এবং তখনও তিনি কোন মহামানব বলে পরিচিত হননি বা তার কোন ভক্ত ব্যক্তিও ছিল না বলে সেই ডেটটা লিখতে গিয়ে আপনার মনে করলেন যে কোন ডেটের মধ্যে অনেক পার্থক্য, অনেক মতভেদ এসেছে। কিন্তু 12 রাবিউল আউয়াল যখন তিনি মারা যাচ্ছেন তখন তো একেবারে পুরা মহামানব, গোটা বিশ্বে গোটা পৃথিবীতে তিনি মহামানব। তার হাজার হাজার ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত, সাহাবীরা হাজার হাজার সাহাবীরা ভক্ত। তিনারা তো তখন একেবারে সবাই একেবারে মনে করলেন যে শিক্ষিত, কি কখন মরেছে, কোন টাইমে মরেছে, কটার সময় মরেছে, কখন দাম যাচ্ছে, সমস্ত কিছু নখদর্পণে তাদের কলমে লেখা হয়েছে বলেই কিন্তু ওয়াফাতের ডেটটা, মৃত্যুর ডেটটাতে কোনো পার্থক্য নেই, কোনো মতভেদ নেই। কিন্তু জন্মের ডেটটাতে পার্থক্য আছে, মতভেদ আছে। তাহলে এবার আপনারা ভালো করে বুঝুন। তর্কের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে যদি ডেটটা 1 নম্বরে আপনি আসুন, যদি ডেটটা ঠিক না হয়, ঐতিহাসিকরা ডেট মতভেদ করেছে, তাহলে আপনি আমি কে? আপনারা আমরা শতাব্দীর যুগেতে বলতে পারি না যে সেটাই 12 রাবিউল আউয়ালের জন্ম দিবস, এটা তো আমরা বলতে পারবো না। আর যদি ধরে নিলাম তর্কের ক্ষেত্রে একেবারে আমরা কনফার্ম করে দিলাম যে 12 রাবিউল আউয়ালে তার জন্ম দিবস, এবার বলেন দেখি আপনার মৃত্যু দিবসে তো কোনো মত পার্থক্য নেই, তাহলে একই দিনে যদি মৃত্যু হয় আর একই দিনে যদি জন্ম হয়, আপনারা বলুন দেখি আপনি কোনটা পালন করবেন? মৃত্যু দিবসে তো আপনার জশ্নে জুলুস করা যায় না, মৃত্যু দিবসে তো আপনার আনন্দ করা যায় না, মৃত্যু দিবসে তো আপনার মিছিল করা যায় না, মৃত্যু দিবসে তো আপনার গেট করে ভোজ করা যায় না, মৃত্যু দিবসে তো হাল বাড়িতে করা যায় না, মৃত্যু দিবসে তো কিছুই করা যায় না। তাহলে দুটা ডেটকে যদি আপনি এক জায়গাতেই ফেলেন তাহলে এটা আপনাদের ঠিক হবে না। হবে? আপনারা বলুন, প্রশ্ন করে নিজেকে, এটা ঠিক হবে? কখনো না। ভাইরা আমার, এবার বুঝতে হবে। তর্কের ক্ষেত্রে আমি যাচ্ছি না, আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলছি যে যদি দুটো ডেট একই হয়ে যায়, ওই জন্য একটু আমাদের মধ্যে পার্থক্য আছে। আমরা লোকে অনুরোধ করি, তার কারণ যে এগুলো তোমরা পালন করে, এটা বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়িটা কি? যে এতই যদি এটার উপরে থাকতো তাহলে হাজার হাজার সাহাবারা, ভক্ত সাহাবারা ছিলেন, তারা পালন করে যেতেন, তারা করতেন, সালফে সালেহিনেরা করতেন। এটা তো অনেক, প্রায় 500 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, 500 বছর পরে এটা আপনার মিশর থেকে প্রথম আবিষ্কার হয়েছে। তারপরে পরে আসলে এটা আপনার ইরান থেকে আবিষ্কার হলো। এর একটা বিশাল মাকাম। মানে ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 171 নম্বর আয়াতে, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। কোথায় সারা বিশ্বের আহলে কিতাবেরা, যারা আমার কিতাবকে মানো, যারা আমার কোরআনকে মানো, লা তাগলু ফি দীনিকুম, তোমার দ্বীনের মধ্যে তোমরা বাড়াবাড়ি করিও না, খবরদার বাড়াবাড়ি করিও না। ওয়া লা তাকুলু আলাল্লাহি আলাল হক, আর আল্লাহর ব্যাপারে তোমরা বাড়াবাড়ি কথা বলবে না, হক কথাটাই বলবে। তাহলে আল্লাহ কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা আল্লাহ বলে দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা বলবে তা করো, যা ছাড়তে বলবে তাই ছাড়তে বলো। তাহলে আল্লাহ কি বলতেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা জন্মদিবস পালন করো? বলতেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা বললেন যে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল যেটা দিতে বলবে সেটাই তোমরা নাও। তাহলে আল্লাহ এটা কথা বলতেন। তাহলে এখানে আমাদের বুঝতে হবে এই বিষয়ে আমাদের বাঁচতে হবে। তার কারণ যেহেতু এই বিষয় ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার 6টা হাদিস আছে, সহিহ 6টা হাদিস। এই 6টা হাদিসে প্রায় আপনার 50,000 হাদিস আছে। 6খানা হাদিসের কিতাব আছে, যা থেকে বলা হয় 66টা সঠিক হাদিস।
তাতে 50,000 প্রায় হাদিস আছে। এই 50,000 হাদিসের মধ্যে আপনার কোনো হাদিসেই এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার জন্মদিবস পালনের ব্যাপারে কথা নেই। এটা একটা বাড়াবাড়ি চলছে। যেমন আপনার বর্তমান যুগে মানে এই টিচার ডে নিয়ে একটু বাড়াবাড়ি চলছে। যারা টিচার আছেন তাদেরকে আমি লক্ষ্য করে বলছি, যারা ছাত্র আছে তাদেরকে লক্ষ্য করে বলছি। তো যেমন জোসনা জুলুস মিলাদুন নবী সম্বন্ধে কিছু জানে না, ইতিহাসে জানে না, পালন করে চলে যাচ্ছে, গেট সাজিয়ে চলে যাচ্ছে, মিছিল করে চলে যাচ্ছে। হ্যাঁ, তো যেমন বলছে বাংলাদেশে একটা স্লোগান শুনলাম, জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগত। তো বলেন তো নবী জিন্দা আছে কি? এই স্লোগান আপনারা শুনবেন পাবেন, জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। এই স্লোগানটা কি ভুল নয়? তার কারণ আল আম্বিয়াদের সম্পর্কে বলা হয়েছে আল আম্বিয়া মাইয়াতুন। আল্লাহ নিজে বলছেন আল আম্বিয়া মাইয়াতুন, নবীরা মৃত্যু। ভালো করে বুঝবেন, আমরা বলি যে নবী জীবিত বলছি, আর আল্লাহ নিজে বলেছেন। তো নবীরা জীবিত কোথায় ভালো করে বুঝবেন। আল আম্বিয়া হায়াতুন ফি কুবুরিহিম, আল আম্বিয়া হায়াতুন ফি কুবুরিহিম। আম্বিয়ারা জীবিত কবরে, আম্বিয়ারা জীবিত কবরে, কিন্তু পৃথিবীতে আপনি যে চলে আসবে, আমাদের কাছে চলে আসবে, তার জন্য দাঁড়াতে হবে, সম্মান করতে হবে না। কেন আল্লাহ বলেছেন আল আম্বিয়া মাইয়াতুন, মৃত ব্যক্তি তো কবর থেকে আসতে পারবে না, ওরা হচ্ছে আলামে বারজাখে ওরা জীবিত। যেটা বলা হয়েছে আল আম্বিয়া হায়াতুন ফি কুবুরিহিম, আম্বিয়ারা হচ্ছে জীবিত কবরের মধ্যে। তো এগুলো একটু বাড়াবাড়ি চলছে, এগুলো থেকে আপনারা বাঁচবেন। যেমন আমাদের বর্তমানে টিচার ডেও বাড়াবাড়ি চলছে। কি টিচার ডেটা কে বলেছিল? কোন সাল থেকে এসেছে? 1962 সালে আপনার টিচার ডে আরম্ভ হয়েছে। কার টিচার ডে? হাজার হাজার ছাত্র আজকে পালন করবে, শত শত ছাত্র পালন করবে, কিন্তু জানে না কে ছিল প্রথম এর ধারক বাহককে। এর প্রথম ধারক বাহক হচ্ছে আপনার ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই তো? সে প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন আমাদের ভারতবর্ষে, প্রথম উপরাষ্ট্রপতি হয়েছিলেন। তারপরে দ্বিতীয় ফুল রাষ্ট্রপতি আপনার সর্বপল্লী রাধাকৃষ্ণন আপনার হয়েছিলেন। তারপরে ওর কিছু, উনি একজন দার্শনিকও ছিলেন, তারপরে উনি একজন শিক্ষক হিসাবে খুব ভালো ছিলেন। তো শিক্ষক হিসাবে ভালো ছিলেন, দার্শনিকও ছিলেন। তো ওনার কিছু ভক্ত ছাত্ররা মানে এ করলো যে আমরা আপনার জন্মদিবস পালন করবো। তো উনি বলেছিলেন যে না, আমার জন্মদিবস যদি পালন না করে যদি তোমরা শিক্ষক দিবস পালন করো তাহলে তোমাদের জন্য ভালো হবে। তাই 1962 সাল থেকে এই শিক্ষক দিবসটা পালন করা হয়। তো উনি কি বলে গেছেন যে আমার শিক্ষক দিবস পালন করার সময় নাচ গান অভ্র আর আপনার স্প্রে আর একেবারে সেই রকম করে, তো সেটাই কি ভক্ত? সেটাই কি সেই দিনই কি ভক্ত? না। একজন টিচারের জন্য, একজন ছাত্রের জন্য, একজন টিচারকে যেই দিন আপনি টিচার ডেতে ভক্ত দেখাবেন, ভক্তি দেখাবেন, সেই ভক্তিটা গোটা সারা জীবন দেখাতে হবে। তার কারণ একজন বলেছেন এ গুড টিচার ইজ লাইক এ ক্যান্ডেল, মানে একজন ভালো টিচার হচ্ছে আপনার মোমবাতির মতো। কেমন? একটা মোমবাতি নিজে জ্বলে আপনাকে আলো দেয়। আপনি পড়তে বসেছেন, আপনার সাহায্য করলো, নিজে জ্বলে, ও জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, কিন্তু আপনাকে সাহায্য করলো, আপনাকে আলো দিল। অনুরূপ একজন টিচার, আপনি জন্ম দিয়ে আপনার ছেলেকে ছেড়ে দিয়েছেন, সে আপনার টিচার, আপনাকে পথ দেখালো। একজন টিচার, একজন ছাত্র একজন টিচারের কাছে পড়ে সে পাইলট হলো, সে আপনার ইঞ্জিনিয়ার হলো, সে আপনার ডক্টরেট হলো, সে ডাক্তার হলো, সে অনেক কিছু হলো বলে সেই টিচারের। তাহলে একজন বলা হয়েছে, তিনি বলেছিলেন যে সেই দিনই শুধু টিচার ডে পালন করলে হবে না, এবার আপনি টিচার ডে পালন করে নিলেন, তার ফলে থেকে মেন্টালিটি ভাবে তাকে আঘাত দিচ্ছেন। একজন ছাত্র মেন্টালিটি ভাবে আঘাত দেয় টিচারকে, সে কি ভক্ত হলো? একজন ছাত্র ফিজিক্যালি ভাবে আঘাত দেয়, সে কি ভক্ত হলো? তো অনুরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুসনে জুলুস মিলাদ, আপনি আজকের দিনে একদিনে আপনাকে পালন করাটা তাকে ভক্ত বলা চলবে না, তাকে আশেকে নবী বলা চলবে না। তার কারণ আশেকে নবী একদিনের জন্য হয় না, বছরে একদিনের তর্কের খাতিরে ধরে নিলাম যে এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, একদিন আপনি আশেকে নবী হয়ে গেলেন, আর গোটা বছর আপনি নবীর নাম নিলেন না, গোটা বছর আপনি নবীকে গালি দিলেন, নামাজ পড়লেন না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন, রোজা করতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, আপনার মদ পান করতে নিষেধ
নিষেধ করেছেন, আপনার জুয়া খেলতে নিষেধ করেছেন, চুরি করতে নিষেধ করেছেন, গালি দিতে নিষেধ করেছেন, জেনা করতে নিষেধ করেছেন, সমস্ত কিছু নিষেধ করেছেন। আর আপনি একদিন হোসনে জুলুস আপনি একবারে মিছিল করে আর একেবারে গেট ফেট সাজিয়ে আপনি আশিকে নবী হয়ে আপনি মিলাদুন নবী পালন করে নিলেন। এর নাম মিলাদুন নবী নয়, এর নাম আশিকে নবী নয়। গোটা বছর সারা জীবন যেদিন আপনি জন্ম নিয়েছেন, যেদিন আপনি সাবালক হয়েছেন, সেদিন থেকে নিয়ে মৃত্যু অবধি আমাকে আপনাকে গোটা বিশ্বের মানুষকে, মুসলমান জাতিকে আশিকে নবী হয়ে থাকতে হবে, নবীর ভক্ত হয়ে থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমরা ভক্ত হও। তোমরা যদি নবীকে আমাকে পেতে চাও, আল্লাহ বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে আল্লাহ বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে নবীর তুমি ভক্ত হও, নবীর তাআত করো, নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ একটা দিবস দিয়ে, একটা দিন দিয়ে হয় না। নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবীর আশিক, আমাদের সিরাতুন নবীর উপরে আমাদের নবীর আশিক গোটা বছর গোটা জীবন আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সারা জীবন নবীর আশিক হয়ে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ভ্রান্ত আমল থেকে আমাদের রক্ষা করেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গোটা বিশ্বের মুসলমানকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নিয়ে কিয়ামতের দিন যেন আমরা উঠতে পারি, আমাদের সুপারিশের জন্য সুযোগ করে দেয়, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।